আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমানতু বিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন আসুন ইসলাম জানি সাধারণ প্রশ্নোত্তর পর্বে। মাহফিলের কারণে আমরা শুক্রবারের প্রোগ্রাম আজকেও বৃহস্পতিবারে করা লাগছে। আজকে মাহফিল ছিল কুমিল্লার লালমাই। প্রশাসনের ভাইয়েরা আমাদের সহযোগিতা করেছেন, কষ্ট কমায় দিয়েছেন। ওনারা এসে মাহফিল বন্ধ করে দিয়েছেন যে হুজুর আপনি বাড়িতে থাকেন। তো গতকালকে এটা জানতে পেরেছি রাতেই, ওনারা কালকে নিষেধ করেছেন, তাই আমরা স্বল্প সময়ে নোটিশ করেছি যে প্রোগ্রামটা আজকে করব। শুক্রবারে নারায়ণগঞ্জে একটি মাহফিল আছে, যার কারণে হয়তো শুক্রবারে রাতে পারবো না। যদি প্রশাসনের ভাইয়েরা অনুগ্রহ করে অনুমতি দেন তাহলে কালকে হয়তো মাহফিলে যাওয়া লাগবে। তো আজকে আমরা আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন দ্বীনের সাথে সম্পৃক্ত থাকার। আলহামদুলিল্লাহ, আমরা সময় ক্ষেপণ না করে আমাদের মূল পর্বে প্রবেশ করতে চাই। শুরুতেই আমরা আমাদের একজন বোনের প্রশ্নের উত্তর দিয়ে আজকে আরম্ভ করব। হাসিনা হাসি নামে একজন বোন জানতে চেয়েছেন, বিতির নামাজ বাকি রেখে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কি না? বিতিরের নামাজ বাকি রেখে তাহাজ্জুদ পড়া, এটাই রাসূলের প্রকৃত সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকত তিনি তাহাজ্জুদ পড়ে তারপরে বিতির পড়তেন, এবং তিনি বলেছেন তোমরা তোমাদের রাতের শেষ নামাজ বিতিরকেই করো। তাই যাদের রাতে ঘুম থেকে জেগে ওঠার দৃঢ়তা থাকবে তারা ঘুমিয়ে যাবেন বিতির না পড়ে, উঠে তাহাজ্জুদ পড়ে তারপরে বিতির পড়বেন। এটা প্রকৃত সুন্নাহ। তবে যাদের ঘুম থেকে জেগে ওঠার সম্ভাবনা কম, বিতির রেখে দিলে বিতির মিস হয়ে যেতে পারে, এই আশঙ্কা থাকলে তারা রাতে বিতির পড়ে ঘুমাবেন। ভোর রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ যদি পান তাহাজ্জুদ পড়বেন, কোনো অসুবিধা নেই। এই প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বুতিরা ক্বাবলা আন আনামা। তিরমিজির হাদিস 334 নম্বর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন আমি যেন ঘুমানোর আগেই বিতির পড়ে নেই। তাহলে বোঝা গেল ঘুমানোর আগে বিতির পড়া মানে তাহাজ্জুদ সামনে আছে। তিনি বিতির পড়ার পরে তাহাজ্জুদ পড়তেন, এটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এই বোন আরও জানতে চেয়েছেন, তাশাহুদ পড়ার সময় রাসূলের নাম আসলে তখন কি দুরূদ পড়া যাবে? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে বলা যাবে না? বলা যাবে না। তাশাহুদ পড়ার সময় আপনি সেখানে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে বলবেন। তাশাহুদের মাঝখানে আপনি দুরূদ পড়ার প্রয়োজন নেই। মোকাম্মেল হক ভাই জানতে চেয়েছেন, কেউ ভুলে বড় শিরিক করে যদি মরে যায় সে কি জাহান্নামের শাস্তি পাওয়ার পরে আবার জান্নাত পাবে? আল্লাহ ভালো জানেন, সম্ভাবনা খুবই কম। কারণ বড় শিরিক করে মারা গেলে তার সকল আমল বরবাদ, আর বড় শিরিকের কারণে তার ঈমানটাও হয় বরবাদ। তাই এই লোক জান্নাত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখন যদি সে ভুলে করে আর আল্লাহ যদি ক্ষমা করে দিতে চান আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে ভুল করে কেউ বিষ খেলে সেও কিন্তু মরতে হয়। তাই শিরিক করা যাবে না, ভুলেও করা যাবে না। বড় শিরকে লিপ্ত হলে ঈমানও যায়, আমলও যায়, সব শেষ। এজন্য শিরকের ব্যাপারে আমাদের সতর্ক থাকা লাগবে। সোহানুর রহমান ভাই জানতে চেয়েছেন, কারো মৃত্যুর সময় মোবাইল দেখে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু কি আসান হবে? মৃত্যুর সময় সূরা ইয়াসিন পাঠ করলে মৃত্যুটা হালকা হয় এমন একটি হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, তিনি বলেছেন, মা মিন মাইয়িতিন ইয়ামুতু ফায়ুকরাউ ইনদাহু সূরাতু ইয়াসিন
ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি, যে ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয় তার সম্মুখে তার কাছে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে মৃত্যুটা হালকা করে দেয়া হয়। এমন একটি হাদিস রয়েছে, এই হাদিসের আলোকে সূরা ইয়াসিন মৃত ব্যক্তির কাছে তেলাওয়াত করতে বলা হয়। যদিও হাদিসটি নিয়ে মুহাদ্দিসগণ একটু কিলোকাল করেছেন, কেউ বলেছেন জয়ীফ, কেউ এটাকে মাউজুও বলেছেন, আল্লাহু আলাম। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির সম্মুখে তিলাওয়াত করা, ভালো কথা বলা, তাকে তালকিন করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তালকিনের কথা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। অর্থাৎ তাকে কালেমা পড়তে বলতে বলা হয়নি, যে বলা হয়নি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নয়, বরং তার সম্মুখে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এটাকে তালকিন বলা হয়েছে। অর্থাৎ তার সম্মুখে এটা উচ্চারণ করতে বলা হয়েছে। তাহলে সে শুনে শুনে যদি বলতে পারে তাহলে তার মৃত্যুর আগে সে কালেমা পড়ার সুযোগ পাবে, আশা করা যায়। কিন্তু তেলাওয়াত, এটা সূরা ইয়াসিনের এই হাদিসটা আছে, এই জন্য কেউ কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলেন আর কি, আল্লাহু আলাম। আব্দুর রহমান ভাই তিনি জানতে চেয়েছেন দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা। না, দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন ইসলাম আবশ্যক করেনি, কোনো প্রয়োজন নেই। কারণ যদি এটা আবশ্যক করা হতো তাহলে কিন্তু দ্বিতীয় বিয়ে অনেক পুরুষের কপালে জুটত না। নারীরা স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, অধিকাংশ যতই অসুস্থ হোক নিজে স্বামীর তাকাজা পূরণ করতে পারে না, তারপরেও কিন্তু স্বামীকে বলবে আরেক বিয়ে করো, এমন নারী 100-র মাঝে একজনও হয় কিনা সন্দেহ। তাই ইসলাম দ্বিতীয় বিয়ে করার জন্য স্বামীকে প্রথম স্ত্রীর অনুমতি নিতে বাধ্য করেনি। তবে রাষ্ট্রীয় আইনে বাধ্যবাধকতা আছে, তাই বিয়ে করতে সাবধান, বউকে রাজি করে করলেই ভালো, আর না হয় কিন্তু রাষ্ট্রীয় আইনে জেল খাটা লাগে। ইসলামে জাতীয় কোনো বাধ্যবাধকতা নেই। তবে একাধিক বিয়ে যারা করবেন তাদের ব্যাপারে আমরা বলবো ইসলাম উৎসাহিত করেনি, অনুমতি দিয়েছে, জায়েজ বলেছে। হ্যাঁ, তবে শর্ত হলো আপনি দুই স্ত্রীর সাথে বা একাধিক স্ত্রী যাদের থাকবে সবার সাথে সমান আচরণ করতে হবে। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, আল্লাহর বক্তব্য হলো তোমরা যদি স্ত্রীদের মাঝে সমতা বিধান করার ব্যাপারে আশঙ্কা করো যে তুমি পারবে না, তাহলে কিন্তু একটাতে খুশি থাকো। একাধিক বিয়ে করবেন, দুই স্ত্রী, 3জন স্ত্রী, 4জন স্ত্রী, যে কয়জন থাকবে একবারে সমান আচরণ করতে হবে। না হয় হাদিসে আসছে যার অধীনে একাধিক স্ত্রী আছে এবং সে তাদের সাথে ফালাম ইয়াদিল বাইনাহুমা, দুইজনের সাথে ভালো আচরণ করে না, একাধিক যাদের 3জন আছে 4জন আছে সমান আচরণ করে না, তাহলে যা ইয়াউমাল কিয়ামা শাক্কুহু সাকিত, সে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবে, তার পাজরের এক পাশ থাকবে না, বুকের এক পাশ থাকবে না, সে এক পাশ বিহীন হাজির হবে। এটা খুবই মারাত্মক হুমকি। এজন্য মজা মজা করে করে দ্বিতীয় বিয়ে করতে যাইয়েন না। হ্যাঁ, আর দুনিয়া সব স্বাদ আহ্লাদ পূরণের জায়গা না। তাই আখেরাতের জন্য কিছু বাকি রাখা দরকার। তবে হ্যাঁ, যাদের মনে হয় যে হ্যাঁ আমি পারবো সমান আচরণ করতে, তারা দ্বিতীয় বিয়ে করতে পারেন, ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, আর প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার বাধ্যকতাও আরোপ করেনি। আরিফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন ফরজ নামাজের জামাত পাই নাই আমরা অনেকে মিলে, আমরা কি পরবর্তীতে দ্বিতীয় জামাত করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। যদি আপনি মসজিদে গিয়ে অকস্মাৎ এটা হয়ে গেছে, এটা অ্যাভেলেবেল নয়, অলওয়েজ হয় তা নয়, খামখেয়ালিও করেন নাই, মসজিদে গিয়ে দেখেন যে জামাত শেষ, 3-4 জন জামাত পান নাই, 4-5 জন 7 জন 10 জন, তাহলে আপনি দ্বিতীয় জামাত করতে পারবেন। এটা হাদিস দিয়ে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ পড়ে ফেলেছেন, ইতিমধ্যে একজন সাহাবী এসেছে, একজন শুধু, সে একা একা নামাজ পড়তে হবে। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, মাইয়াতাসাদ্দাক আলা হাদা, কে আছো তার সাথে একটু সাদাকা দেবে। ফায়ুসাল্লিয়া মাহু, তখন একজন ব্যক্তি তার সাথে দাঁড়িয়ে, ফাকামা রাজুলুন ফায়ুসাল্লিয়া মা, একজন ব্যক্তি দাঁড়ালেন, দাঁড়িয়ে তার সাথে সে জামাতে নামাজ পড়লেন। তাহলে বিশ্বনবীর মসজিদে তিনি দ্বিতীয় জামাতের অনুমোদন করলেন। এটা মুসনাদ আহমদের হাদিস নাম্বার 10,659। তাহলে বোঝা গেল দ্বিতীয় জামাত অনুমোদিত। তবে আরেকটি হাদিস পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি মসজিদে দ্বিতীয় জামাত করেননি। সেটা পাওয়া যায় তিনি আওয়ালি এলাকা থেকে এসেছেন, একটু উপরের কোনো জায়গা থেকে, অর্থাৎ উচ্চভূমি থেকে নিম্নভূমিতে তিনি এসেছিলেন, হয়তো পাহাড়ি এলাকা থেকে তিনি এসেছেন। আসার পরে মসজিদে গিয়ে দেখেন জামাত শেষ হয়ে গেছে।
ফামালা ইলা মানজালিহি ফাজামা আহলাহু ফাসাল্লা বিহিম। তারপরে তিনি মসজিদে গেলেন, গিয়ে তাদেরকে জামাত শেষ হয়ে গেছে দেখলেন, তিনি সেখানে দ্বিতীয় জামাত করেননি, না করে তিনি বাড়িতে চলে গেলেন, বাড়িতে যারা আছে তাদেরকে একত্রিত করলেন, করে সেখানে তিনি জামাতে নামাজটা পড়লেন। মাজমাউজ জাওয়াইদ দ্বিতীয় খণ্ড 48 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের আলোকে একদল ওলামা বলেন দ্বিতীয় জামাত না করাই ভালো। এখন দ্বিতীয় জামাত করা যাবে কি না মসজিদে, এ নিয়ে ওলামাই কেরামের যে ফতোয়া, সেটা হচ্ছে যদি রাস্তার পাশের মসজিদ হয় অথবা রেল স্টেশন বা ট্রাক বাস স্টেশনের মসজিদ হয় এবং সেখানে অ্যাভেলেবেল মানুষ যাতায়াত করে, সেখানে দ্বিতীয় জামাত জায়েজ আছে, এটা সকল আলেমরাই বলেন। আর মহল্লার মসজিদ যদি হয়, গ্রামের মসজিদ, ইমাম নির্ধারণ করা আছে, সেখানে দ্বিতীয় জামাতের ব্যাপারে একদল আলেম বলেন ঠিক হবে না, এটা মাকরু হবে। কারণ যদি দ্বিতীয় জামাতের অনুমোদন করা হয় তাহলে তো মানুষ প্রথম জামাতের প্রতি আগ্রহ হারাবে, এই জন্য এটা বলেন। কিন্তু আমাদের প্রশ্নকারী হলো তিনি আগ্রহী ছিলেন, প্রথম জামাতই ধরবেন, কিন্তু জামাতটা পাননি, এরকম যদি হয় তাহলে দ্বিতীয় জামাত কোনো অসুবিধা নেই, করা যাবে। ইসলামী জীবন নামক আইডি থেকে জানতে চেয়েছেন, আমি দোকানের মালিক অথবা ম্যানেজার, নামাজের সময় দোকান বন্ধ রাখা সম্ভব নয়, আমি জামাতে চলে যাই, কর্মচারী জামাত পায় না, এতে কি তার উপর আমার জুলুম হবে? হ্যাঁ, আপনি সওয়াব নিচ্ছেন, কর্মচারীকে সওয়াব থেকে বঞ্চিত করছেন, এটা তো এক প্রকারের জুলুমই বটে। এই জন্য আমরা বলবো যে দোকান বন্ধ করে দেন, অসুবিধা কি? এটা তো হওয়া উচিত, আল্লাহর বক্তব্য তো এটাই যে আজান হলে দোকান বন্ধ করে দাও। এটা শুধু জুমার দিনের জন্য নয়, এটা সকল দিনের জন্য, সকল ওয়াক্তের জন্য। রাসূলুল্লাহ বলেছেন যে আমার মন চায় যে আজানের পরে যারা মসজিদে আসেনি তাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিই। তাহলে বোঝা গেল প্রতি ওয়াক্তের সাথে এটা সম্পৃক্ত। তো এই জন্য আমরা বলবো যে আপনিও দোকান বন্ধ করে দেন, আপনিও যান, কর্মচারীও যাক। আরে ভাই, রিজিকের মালিক তোরা যাক, একটু দৃঢ়তা দেখান না। নামাজের আর কয় মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, আল্লাহ তাআলা পোষায় দেবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা আছেন আমরা বলবো দোকান বন্ধ করে নামাজে যাবেন ইনশাআল্লাহ। এমডি আজিজ ভাই জানতে চেয়েছেন, একজন লোক জাহাজে চাকরি করে, কখনো কখনো জাহাজে 10 দিন 15 দিন লাগাতার থাকতে হয়, সে কি কসর পড়বে? হ্যাঁ, এই মাসালায় দুটি আমরা দিক দেখতে পাই। এক নাম্বার হলো তিনি সফরে আছেন, এই হিসাবে মনে হচ্ছে উনি মুসাফির। আরেক দৃষ্টিভঙ্গি আছে, সেটা হচ্ছে তার সেখানে থাকার জায়গা আছে, রুম আছে, বিছনা আছে, ব্যাগেজ আছে, হয়তো তার থাকার জন্য খাট চৌকিও আছে। তাহলে বোঝা গেল তার এটা অতনে একামত, এটা তার থাকার জায়গাও। তো জাহাজ যেহেতু তার থাকার জায়গা হয়ে গেছে, এই হিসাবে সে সেখানে কসর না পড়া ভালো। আবার সফর আছে, জাহাজটা চলতেছে, চলমান, এদিকে তাকালে মনে হয় তিনি মুসাফির। দুটি দিকে এখানে দেখা যায়। তো মুসাফির মনে হলে তিনি মনে হয় কসরই করবেন, কিন্তু আবার থাকার জায়গা আছে, রুম আছে, বসা যায়, ঘুমানো যায়, থাকা যায়, এদিকে তাকালে ওয়াতনে একামত, থাকার জায়গা, এই হিসাবে মনে হয় তিনি পরিপূর্ণ পড়বেন। এই দুটি দিক বিবেচনা করে আমরা বলতে চাই যে সমস্ত ট্রাকে থাকার জায়গা আছে, আমি আমেরিকাতে দেখেছি, সেখানে আপনারা যারা আমেরিকা থাকেন তারাও দেখেছেন যে সেখানে ট্রাক আমাদের দেশের মতো ছোট ছোট না, বরং সবগুলো লরি। বলা চলে রাস্তায় বড় বড় হাইওয়েতে আমাদের দেশের মতো আমার একটা ট্রাকও চোখে পড়েনি, সব লরি। ট্রাকের সামনে জায়গা অনেক বিশাল, ট্রাকের যেই ইঞ্জিনটা অনেক বড়, সেখানে তারা ঘুমাতে পারে, থাকতে পারে, গোসল করে রেস্ট নেয়। এরপরে কিছুক্ষণ পরপরই সেখানে ট্রাক বাস রাখার জন্য, যানবাহন রাখার জন্য সরকারের পক্ষ থেকে জায়গা করে দেয়া আছে, সেখানে তারা রাখে, সেখানে গোসল করে, ইস্তেঞ্জা করে, ওই ট্রাকের মাঝে ঘুমায়। তো এই জাতীয় যদি ট্রাকে বা বাসে ঘুমানোর জায়গা থাকে, লঞ্চে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে আপনার এটা থাকার জায়গা, এটা ওয়াতনে একামত। তো 15 দিন 20 দিন যাই থাকেন না কেন, আপনি 10 দিন যাই থাকেন, যেহেতু ওয়াতনে একামত, তাই আমরা বলবো এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি পুরা নামাজি পড়বেন। তো লঞ্চে যিনি 10-15 দিন থাকেন, তিনি যেহেতু থাকার জায়গা আছে, এই হিসাবে আমরা বলবো পুরা নামাজ পড়ুক। আর সফরের দিকে তাকালে কসর করুক। এই দুটাই ফতুয়া, যে কোনো দৃষ্টিভঙ্গি আপনি আমল করতে পারেন। তবে আমরা এই জাতীয় অবস্থায় পূর্ণাঙ্গ নামাজ পড়ার জন্যই উৎসাহিত করতে চাই। এম কে আলম ভাই জানতে চেয়েছেন, ইউটিউবে ওয়াজ শোনার সময় হঠাৎ করে কিছু নোংরা ছবি এসে পড়ে, এগুলো দেখলে কি গুনাহ হবে? হ্যাঁ, এটা দুঃখজনক। আমার কাছে অনেকেই এ নালিশ করেছেন, বলেছেন যে হুজুর, আমরা আপনাদের ওয়াজ শুনি, আলোচনা শুনি, হঠাৎ করে কিছু খারাপ ছবি, গান বাজনা ইত্যাদি অ্যাডভার্টাইজ, এমন অ্যাডভার্টাইজ আসে যেগুলো খুবই নোংরা, এগুলো কি করতে পারি? আমরা কর্তৃপক্ষকে বলবো, যারা আমার আলোচনা শুনছেন, যে আপনারা নোংরা ছবি, নোংরা অ্যাড, এগুলো আপনারা বন্ধ করে রাখবেন। এরপরও যদি এসে যায় তাহলে আমরা বলবো এগুলো এড়িয়ে চলা দরকার। আপনারা যখন বাধ্য হবেন দেখতে যে ওয়াজ শুনতেছেন, মাঝে কোনো নাচ গান অথবা নোংরা অ্যাড এসে গেছে, তাহলে আপনারা ওই সময়টুকু আপনার মোবাইল আপনি অন্যদিকে তাকাবেন, না তাকাইয়া নিজেকে ফরহেজ করতে হবে।
ওমর ফারুক ভাই জানতে চেয়েছেন, মানুষ মারা গেলে মাইকিং করে ঘোষণা দেয়া হয়, তা কি জায়েজ আছে? এটা কি বেদাত হবে? বেদাত হলো সওয়াবের নিয়তে নতুন কাজ করা। মনে রাখবেন, সকল কাজ কিন্তু বেদাত না, নতুন হলে বেদাত না। বেদাত হলো দিনের ভিতরে সওয়াবের নিয়তে নতুন কিছু প্রবেশ করানো। তো যারা মাইকিং করে তারা সওয়াবের নিয়ত করে না, তারা মনে করে যে 2-4 জন জানলো, এতে করে জানাজার নামাজে আসলো। এই তো জানাজার নামাজে লোক যত বেশি উপস্থিত হবে মাইয়েতের জন্য তত উপকার। হাদিসে পাওয়া যায় যে 100 জন যদি উপস্থিত হয় তারা সকলে মুমিন হয়, মাইয়েতের জন্য তাদের সুপারিশ কবুল হয়। এরপর এমন 40 জন মানুষ হাজির হবে, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফফা লাহুম। এই জাতীয় শব্দে একটু কনফিউজ আমি, যে আল্লাহর হাবিব বলছেন যদি এমন 40 জন হাজির হয় তারা কেউ শিরিক করে না, তাহলে তাদের পক্ষ থেকে যে সুপারিশ করা হয় এটা ওই মৃত ব্যক্তির জন্য সুপারিশটা আল্লাহর কাছে মঞ্জুর হয়। এই জন্য বেশি লোক জানাজার নামাজে হাজির হওয়াটা কল্যাণকর, এই হিসাবে ঘোষণাটা হয়। এখন ঘোষণাটা জায়েজ কিনা? হ্যাঁ, জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাজাশির মৃত্যুর পরে ওনার মৃত্যুর সংবাদ ঘোষণা করেছেন। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসহাবিহি আন-নাজাশিয়া, যে নাজাশির মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মৃত্যুর সংবাদ সাহাবাদের কাছে প্রচার করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1318। তাহলে হাদিস দিয়ে বোঝা যায় একজনের মৃত্যুর সংবাদ প্রচার করা জায়েজ আছে। তো রাসূল তখন মুখে করেছেন, তখন তো আর এরকম মাইক ছিল না। তাই যদি কেউ বেশি মানুষকে জানানোর জন্য ঘোষণা করতে চায় তাহলে এটা বেদাত হবে না, নাজায়েজ হবে না। আব্দুল্লাহ নামে একজন ভাই জানতে চেয়েছেন, আমরা জানি সেজদায় কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ, কিন্তু কোরআনের দোয়াগুলো কি সেজদায় পড়া যাবে? হ্যাঁ, সেজদাতে কোরআন, রুকুতে কোরআন তেলাওয়াত করতে রাসূল নিষেধ করেছেন। তবে কোরআনে যে দোয়াগুলো আছে, যেমন সেজদায় গিয়ে আপনি নফল নামাজে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা পড়লেন দোয়া হিসাবে, এটা তেলাওয়াত হিসাবে নয়, তাহলে আশা করা যায় অসুবিধা হবে না, কারণ কেরাত পড়তে নিষেধ করা হয়েছে। আপনি তো কেরাত পড়েন না, আপনি দোয়া পড়ছেন, আশা করা যায় পড়তে পারবেন এই জাতীয় দোয়াগুলো। কলিমুল্লাহ ভাই জানতে চেয়েছেন, পবিত্র কাবা শরীফকে স্ট্যাচু বলা যাবে? হজরে আসওয়াদকে স্ট্যাচু বলা যাবে? মোটেও না, মোটেও না। আমরা দেখেছি গত 1-2 দিন আগে একজন আলেম এটা কথা বলেছেন, দেখতে আলেমের মতো, তিনি কাবা শরীফকে অলরেডি মূর্তি বলেছেন, স্ট্যাচু বলেছেন। স্ট্যাচু আর মূর্তি একই জিনিস। যেটা আমেরিকাতে আছে স্ট্যাচু অফ লিবার্টি, যে সেখানে বিশাল এক মূর্তি আপনারা দেখেছেন, আমি নিজেও সেখানে গিয়েছি, সাগরের মাঝখানে সেটা বিশাল এক মূর্তি। তাহলে স্ট্যাচু মানে মূর্তি। তো কাবা শরীফ মূর্তি, হজরে আসওয়াদ মূর্তি। ওনার কি মাথা খারাপ হয়েছে কিনা আমি জানি না, মানে এই জাতীয় লোক আসলে বড় দুঃখজনক। এটা স্পন্দন এ কাবা, সে কাবাকে পর্যন্ত মূর্তি বলল। আস্তাগফিরুল্লাহ আল আযীম, এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? মুখে কোনো লাগাম নেই, এই লোকটার মুখে কোনো লাগাম নেই, একবারে মূর্খ, জাহেল। জাহেল মোরাক্কাব না হলে এ কথা সে বলতে পারে না। আল্লাহ তাকে হিদায়াত করুক। এটা ধর্মের অবমাননা, সরাসরি আমাদের হৃদয়ে আঘাত করার মতো শব্দ সে বলেছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আমি দেখেছি উপস্থাপক তাকে বারবার বলছিলেন যে আপনি কাবাকে বললেন কাবা ঘর, এটা স্ট্যাচু, এটা মূর্তি। এভাবে তাকে 2-3 বার তিনি কথাটি দৌড়িয়েছেন। অর্থাৎ উপস্থাপক তিনিও জেনারেল শিক্ষিত, কিন্তু তার কাছেও কথাটি ভালো লাগেনি, বা তিনি অবাক হয়েছেন শুনে যে কাবাকে মূর্তি বললেন আপনি, এটা হলো কি? দুঃখজনক কথা। তাকে তাওবা করতে হবে, যে এই কথা বলেছে ওই জাহেলকে তাওবা করা উচিত। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, দোয়া করি। হজরে আসওয়াদ মূর্তি, আস্তাগফিরুল্লাহ, এটা পাথর, জান্নাতি পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানিয়েছেন। আচ্ছা, ঘর কখনো স্ট্যাচু হয়, মূর্তি হয়? মানে মাথা কি ঠিক নাই নাকি লোকটার? দালালি করতে করতে হুঁশ হারিয়ে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আশ্রয় চাই এই জাতীয় নাদান থেকে, জাহেল থেকে। শাহাদাত হোসাইন ভাই জানতে চেয়েছেন, কোরবানির চামড়া কোরবানি দাতা বিক্রি করলে কোরবানি বাতিল হবে, এমন কথা বলেছেন কয়দিন আগে একজন আলেম, এ কথা কি সঠিক? হ্যাঁ, একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ বলেছেন, মান বা জালদা উদহিয়াতিহি ফালা উদহিয়াতা লাহু। আল মুস্তাদরাক লিল হাকিম। মুস্তাদরাকে এসেছে 2য় খণ্ডের 422 নম্বর পৃষ্ঠায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কোরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কোরবানি হলো না। তো এই জন্য কেউ বলেছেন এটা যে কোরবানি হবে না। আসলে এই হাদিসের মর্মটা কি? এই হাদিসের মর্ম হলো, যদি সে বিক্রি করে নিজে ভোগ করে,
সে বিক্রি করেছে নিজে ভোগ করার জন্য, তাহলে তার কোরবানি হবে না। কিন্তু সে বিক্রি করে চামড়ার টাকা যদি সাদাকা করেন তাহলে কোরবানি হবে না, তাহলে কোরবানি হবে। এ প্রসঙ্গে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব আমল পাওয়া যায়। ইন্না ইবনে ওমরা বা জালদা বাকারাতিন ওয়া তাসাদ্দাকা বিসামানিহা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনার কোরবানির গাবীর চামড়া উনি বিক্রি করেছেন এবং তার মূল্যটা তিনি সাদাকা করেছেন। আল ইনসাফ ফি মারিফাতির রাজিহ মিনাল খিলাফ, এই কিতাবে উনার এই আমলটা এসেছে। আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহ প্রখ্যাত মুহাদ্দিস এবং হাম্বলি মাযহাবের যিনি বানে প্রতিষ্ঠাতা, অর্থাৎ যার নাম দিয়ে এই মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে, আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল আন জুলুদিল আদাহি মা ইউসনাউ বিহা, যে আমাদের কোরবানির পশুর চামড়া কি করা হবে। উত্তরে তিনি বলেছিলেন ইউনতাফাউ বিহা আও ইউতাসাদ্দাকু বিসামানিহা। তিনি বললেন যে সেটা নিজে ব্যবহার করে ইস্তেফাদা নিতে পারে অথবা তার মূল্যটা সে সাদাকা করে দিতে পারে। তাহলে বোঝা গেল মূল্য সাদাকা করলে বাতিল হবে না, বাতিল হলে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন কোরবানি বাতিল হবে, তোমরা বিক্রি করো না। অথবা আব্দুল্লাহ ইবনে ওমরও বলতেন যে এটা বিক্রি করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। যে সমস্ত ভাইয়েরা এখনো শেয়ার করেননি, বিনীত আরজ করতে চাই আপনারা মেহেরবানি করে শেয়ার করে দিন, এতে করে উপকৃত হবে আমাদের অন্য মুসলিম ভাই বোনেরা। তানবীর ভাই জানতে চেয়েছেন বায়াত হওয়া কি প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক? বায়াতবিহীন মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু, কথাটি কি সঠিক? হ্যাঁ ভাই, যদি ইসলামী রাষ্ট্র থাকে আর রাষ্ট্রপ্রধান বায়াতের আহ্বান করে তাহলে বায়াত নেওয়া আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআহ মাতা মিতাতান জাহিলিয়াহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1851। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি বায়াতবিহীন অবস্থায় মৃত্যুবরণ করল তার মৃত্যু যেন জাহিলিয়াতের মৃত্যু হলো। এই হাদিস দিয়ে রাষ্ট্রের বায়াত বোঝানো হয়েছে, রাষ্ট্রপ্রধানের আনুগত্য বোঝানো হয়েছে। রাষ্ট্রপ্রধান যদি আনুগত্যের আহ্বান না করেন তাহলে বায়াত নেওয়া আবশ্যক নয়। অথবা রাষ্ট্রপ্রধান যদি নন মুসলিম হন, অমুসলিম হয় অথবা ইসলাম পালন না করে, ওই রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত গ্রহণ করা জরুরি নয়। এছাড়া অন্য অন্য বায়াত, পীর সাহেবদের বায়াত অথবা ওস্তাদদের বায়াত অথবা কোনো একজন উলুল আমর বায়াত চাইল, দায়িত্বশীল বায়াত, সে বায়াত নেওয়া মুস্তাহাব, সেটা উত্তম আমল, আপনি করতে পারেন। অর্থাৎ তার সাথে আপনি বায়াত কেন নেবেন? দিন কায়েমের জন্য নেবেন। আপনি বায়াত নেবেন আপনার কোনো নির্ধারিত আমলকে বাস্তবায়ন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবায়ে কেরাম স্পেশালি বায়াত নিতেন মাঝে মাঝে, বায়ান আলাল মাউত। যেমন আপনার সুলহ হুদাইবিয়ার সময় সেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর খবর যখন প্রচারিত হয়েছিল তখন সাহাবারা বায়াত গ্রহণ করেছিলেন মৃত্যুর উপরে। বলছেন আমরা মৃত্যুর উপরে বায়াত নিয়েছি, এর মানে আমরা প্রতিশোধ নেব অথবা মৃত্যুবরণ করব, তারপরও আমরা এখান থেকে পালাবো না, আমরা প্রতিশোধ দিতে এসেছি ওসমানের মৃত্যুর, হত্যার। এইভাবে সাহাবারা বায়াত নিতেন যে আমরা চুরি করব না, ডাকাতি করব না। এই জাতীয় স্পেশালি কিছু আমলের উপরে বায়াত নেওয়া যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বায়াতে আকাবা নিয়েছিলেন তখন কিন্তু তিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন না। তখন তিনি বায়াতে আকাবা নিয়েছেন যখন হিজরত করেননি, উনি মক্কায় ছিলেন। আমরা জানি যে বায়াতে আকাবাতে প্রথমে 6 জন, পরের বছর 12 জন, পরের বছর 70 জন বায়াত নিয়েছে। তাহলে সেখানে রাসূল কিন্তু রাষ্ট্রপ্রধান নয়। তাহলে বোঝা গেল রাষ্ট্রপ্রধান না হলেও বায়াত নেওয়া যায়। হ্যাঁ, তাই যদি কেউ ওই কথা বলে রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত নিতে হবে, অন্য বায়াত নাই, তাহলে বায়াতে আকাবাগুলো বাতিল হওয়া লাজেম হয়। সুতরাং এটা অপরিপক্ষ কথা হয়ে যায়। তাই রাষ্ট্রপ্রধান ছাড়াও বায়াত নেওয়া যেতে পারে, তবে সেটা অন্য উলুল আমররা বললে ওয়াজিব হবে না, এটা মুস্তাহাব পর্যায়ের বায়াত হবে। আশা করি বুঝতে পেরেছেন। সাব্বির নামক একজন ভাই জানতে চেয়েছেন নামাজের বৈঠকে তর্জনী আঙ্গুল উঠানোর সুন্নাহ তরিকা কি? হ্যাঁ, নামাজের বৈঠকে তর্জনী আঙ্গুল উঠানোর সুন্নাহ তরিকা হলো আমরা যখন নামাজে বসবো আর তাহিয়াতুতে বসেই আমরা বৃদ্ধাঙ্গুলির সাথে আমরা বাকি মধ্যমা আঙ্গুলি সহ বাকি আঙ্গুলগুলো এভাবে আমরা একত্রিত করব। তারপরে তর্জনী আঙ্গুল আমরা তুলে রাখবো। তর্জনী আঙ্গুল তুলে রাখবেন, এটাও হাদিসে আছে, অথবা একটু নাড়াচড়া করবেন হালকাভাবে, এটাও হাদিসে আছে। কিন্তু ডান হাত একবার এইভাবে বিছিয়ে রাখার কোনো হাদিস পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন একত্রিত করে, এবং সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুলবেন, ইল্লাল্লাহ বলে নামাবেন, এরকম মাযহাবি কিছু আমল পাওয়া যায়, ফিকহের কিতাবে পাওয়া যায়, কিন্তু এর পক্ষে কোনো হাদিস অনুসন্ধান করে আমি পাইনি।
এবং আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ বলেছেন এভাবে লা ইলাহা বলে হাত আঙ্গুল তুলবে, ইল্লাল্লাহ বলে নামাবে, এমন কোনো হাদিস নেই। আল্লাহু আলাম। রোবেল নামে একজন ভাই জানতে চেয়েছেন, মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর কি জানাজার নামাজ পড়া যাবে? হ্যাঁ, যদি কারো জানাজার নামাজ না হয়ে থাকে তাহলে তাকে কবরস্থ করার পরেও জানাজার নামাজ পড়া যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরান, বিশ্বনবী একটি কবরের কাছে আসলেন। ফাকালু হাদা দুফিনাতিল বারিহা, দুফিনা আও দুফিনাতিল বারিহা, বিশ্বনবীকে বলা হলো একটি কবরের দিকে তাকানোর পরে যে গত রাতে তাকে দাফন করা হয়েছে। এরপরে ফাসাফানা খালফাহু সুম্মা সাল্লা আলাইহা, রাবি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা দাঁড়ালাম, আমাদেরকে তিনি দাঁড় করিয়ে দিলেন, আমরা কাতারবদ্ধ হলাম, তারপরে তিনি কবরের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়লেন, কবরকে সামনে নিয়ে জানাজার নামাজ পড়লেন। তাহলে বোঝা গেল যদি কারো জানাজা না হয়ে থাকে তাহলে তাকে দাফন করার পরেও জানাজার নামাজ পড়া যেতে পারে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1326। তরিকুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, একজন পানি ঢেলে দিলে আরেকজন যদি ওই পানি দিয়ে ওযু করে মাকরু হবে? না, মাকরু হবে কেন? যদি আপনি একটু অপারগ হন বা আপনি বুড়া মানুষ হন অথবা আপনি ওস্তাদ, ছাত্র আপনাকে পানি ঢেলে দিচ্ছে ওযু করার জন্য, হতে পারে, অসুবিধা নেই। তবে সামর্থ্য থাকলে নিজের কাজ নিজে করা উত্তম। সুতরাং এটাকে মাকরু বলার কোনো সুযোগ আছে আমি মনে করি না। মাহমুদুল হাসান ভাই জানতে চেয়েছেন, ওযু করার পর গোপন অঙ্গ স্পর্শ করলে কি ওযু ভেঙে যাবে? ওযু করার পরে নিজের গোপনাঙ্গ স্পর্শ করলে ওযু ভাঙবে কিনা এ নিয়ে দুটি মাসলাক। এক মাসলাক বলেন যে ওযু ভেঙে যাবে, আরেক মাসলাকের ওলামাগণ বলেন ওযু ভাঙবে না। এ বিষয়ে দুই পক্ষেরই দলিল রয়েছে। যারা বলেন ওযু ভাঙবে তাদের বক্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, রাসূল বলেছেন যে ব্যক্তি তার লিঙ্গ স্পর্শ করলো সে যেন ওযু করে। আরেকটি হাদিস লাইসা দুনাহা সিতরুন ফাকাদ আওজাবা আলাইহিল ওযু, যদি কাপড়বিহীন অবস্থায় তার লজ্জাস্থানে স্পর্শ করে তাহলে ওযু ওয়াজিব। এই হাদিস দিয়ে একদল ভাই বলেন, একদল ওলামা বলেন যে ওযু করতে হবে, আর একদল আলেম বলেন যে না, ওযু করতে হবে না লজ্জাস্থান যদি স্পর্শ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বনবী উত্তরে বললেন লা ইন্নামা হুয়া বিদআতুম মিনকা, লজ্জাস্থানে স্পর্শ করলে ওযু করা লাগবে না, এটা তো তোমার দেহের অন্য অঙ্গের মতোই, নিজের দেহেরই অংশ, ওযু লাগবে কেন? এই হাদিস দিয়ে বোঝা যায় ওযু লাগবে না। তবে এ বিষয়ে ওলামাদের আরেকটি বক্তব্য আছে, যদি উত্তেজনার সাথে কেউ নিজের লিঙ্গ স্পর্শ করে ওযু করার পরে তাহলে উত্তেজনা থাকলে ওযু ভেঙে যাবে, আর যদি উত্তেজনা না থাকে স্বাভাবিক অবস্থায় স্পর্শ করে তাহলে ওযু ভাঙবে না। আশা করি বুঝতে পেরেছেন। ফারুক খান নামে একজন ভাই বলেছেন, স্বামীর মৃত্যুর পর স্ত্রী কি সাদা কাপড় পরে থাকতে হবে? না না, সাদা কাপড় পরতে হবে এটা জরুরি নয়, এটা আমরা আগেও বলেছি। তবে সাজসজ্জা গ্রহণ করতে পারবে না 4 মাস 10 দিন। সাদা কাপড় পরাটা আমাদের হিন্দুয়ানি প্রথা থেকে এই দেশে এসেছে। আমাদের এই দেশ তো হিন্দু প্রধান ছিল, ভারত উপমহাদেশ, এই জন্য হিন্দুদের অনেক কৃষ্টি, অনেক কালচার, সংস্কৃতি আমাদের মাঝে আছে, এগুলো আস্তে আস্তে পরিত্যাগ করতেই হবে। SI শহীদ ভাই জানতে চেয়েছেন, স্বামী স্ত্রী যদি ঘরে জামাতে নামাজ পড়ে তাহলে একামত দিতে হবে? একামত দেওয়া জরুরি নয়, তবে যদি একামত দেয় স্বামী একামত দেবে, স্ত্রী নয়, কারণ ইমাম একামত দিয়ে ইমামতিও করতে পারে, কোনো অসুবিধা নেই। আরব দেশে ছোট ছোট মসজিদ যেগুলো আছে অধিকাংশ মসজিদে মুয়াজ্জিন নেই, এই জন্য ইমাম একামত দেয়, ইমামই নামাজ পড়ে। আমি মিশরে শহরেরই বড় মসজিদ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মসজিদটা কায়রোর সবচেয়ে বড় মসজিদের একটি, সেখানে আমি জোহরের নামাজ পড়লাম, দেখলাম যে ইমাম সাহেব নিজে একামত দিল, একামত দিয়ে মাইক থেকে একটু সরে গিয়ে তিনি আবার ইমামতি শুরু করে দিল। তো এটা আমি আরব বিশ্বের আরও বিভিন্ন জায়গায় দেখেছি। একই ইমাম একামত দিয়ে ইমাম নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা নেই, ইমামতি করতে অসুবিধা নাই। তবে একজন একামত দিয়ে আরেকজন ইমামতি করবে, এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হযরত বিলাল তিনি একামত দিতেন, রাসূল ইমামতি করতেন, দুজন করতেন। তবে মহিলারা একামত দেবে না, আজান দেবে না, এটা নারীদের জন্য না, এটা পুরুষের জন্য। এই জন্য স্বামী স্ত্রী যখন নামাজ পড়বে তখন স্বামী একামত দেবে, তারপর ইমামতিও করবে। হেলাল নামে একজন ভাই জানতে চেয়েছেন, ভুলে যদি অজুবিহীন অবস্থায় নামাজ পড়ে ফেলি, পরে মনে হয় করণীয় কি? আবার পড়বেন, অজু ছিল না আবার পড়ে নিতে হবে। ওয়াক্ত যদি চলে যাওয়ার পরে মনে হয় তারপরও কাজা করতে হবে, কারণ অজুবিহীন নামাজ হবে না। সাখাওয়াত ভাই জানতে চেয়েছেন, মূর্তির জন্য মুসলিম দর্জি কি কাপড় সেলাই করে দিতে পারবে? আমি বলবো যে মূর্তির জন্য বানাচ্ছে এটা যদি সে জানে
তাহলে একজন মুসলমান এটা করবে না। কারণ খারাপ কাজ করা যেমন না জায়েজ, সহযোগিতাও না জায়েজ। তো মূর্তি পূজা এটা শিরিক, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। সুতরাং এটা করা যাবে না, এটার কোনো বিষয়ে সহযোগিতা করাও যাবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ তাআলা বলছেন তোমরা গুনার কাজে, সীমালঙ্ঘনের কাজে কোনো রকমের সহযোগিতা করো না। তো মূর্তির কাপড় বানিয়ে দেয়, এটা একটা সহযোগিতা। এই জন্য আমি বলবো যে ওই টেইলার বলবেন যে সরি এটা আমি করব না, এটা আপনি অন্য কোনো টেইলারকে দিয়ে করায় দেন। সাখাওয়াত ভাই জানতে চেয়েছেন, বলেছি আরেকটি প্রশ্ন, মূর্তির নাম নিয়ে যদি কোনো হিন্দু মিষ্টি বানায় সে মিষ্টি খাওয়া যাবে? সাখাওয়াত ভাই দ্বিতীয় প্রশ্ন, মূর্তির নাম নিয়ে যদি কেউ মিষ্টি বানায়, যেমন আমরা কোনো কাজ করলে বিসমিল্লাহ বলে শুরু করি, যদি কোনো হিন্দু মিষ্টি বানানোর আগে সে কালী, দুর্গা ইত্যাদির নাম দিয়ে শুরু করে, তাহলে সে মিষ্টি খাওয়া যাবে কিনা? যাবে, তবে না খাওয়া ভালো। যাবে, কেন যাবে? শুধুমাত্র জবেহ করার সময় আল্লাহর নাম নেয়া ফরজ, এটা আবশ্যক। এছাড়া অন্য অন্য কাজে আল্লাহর নাম নেয়া কিন্তু ফরজ না। যেমন আমি ভাত খাচ্ছি, আমি যদি বিসমিল্লাহ বলি উত্তম, না বললে কিন্তু গুনাহ হবে না। আমি কোনো কাজ শুরু করলাম, আপনি শুরু করলেন, আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, এটা উত্তম। কিন্তু যদি আপনি গাড়িতে উঠছেন, বিসমিল্লাহ পড়েননি, গুনাহগার হবেন না। তো ঠিক জবে করার সময় যদি বিসমিল্লাহ না বলেন, তাহলে কিন্তু আপনার জবে করা প্রাণী খাওয়া যাবে না, ইচ্ছা করে যদি আপনি পরিত্যাগ করেন। তো এখন মিষ্টি বানানো এটা তো জবেহ করা নয়, হিন্দুর জবেহ করা প্রাণী খাওয়া যাবে না। মুসলমান আল্লাহর নাম না নিলে খাওয়া যাবে না। তো হিন্দু যদি সে হরে রাম বলেও শুরু করে, তাহলে মিষ্টি বানাইলে এটা খাওয়া হারাম হবে না, তবে না খাওয়াই উত্তম হবে। সালাম ভুঁইয়া ভাই জানতে চেয়েছেন, গর্ভবতী নারীদের চোখের সামনে সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি যদি ঘরের ওয়ালে ঝুলিয়ে রাখা হয়, তাহলে পেটের বাচ্চাটা সুন্দর হয়, এটা কি সঠিক? না না, এটা কুসংস্কার, এটা আঞ্চলিক কুসংস্কার। কিছু কিছু এলাকায় এরকম ধারণা আছে, তাই বাচ্চা মায়ের পেটে আসলে ঘরের মাঝে বাজার থেকে এনে এনে সুন্দর সুন্দর ছবি টানায় রাখে, কয় বাচ্চাটা এরকম হবে উনি দেখলে। এগুলো মোটেও সঠিক কথা নয়। তাহলে তো কালা দেশের যে সমস্ত মায়েরা বাচ্চা প্রসব করে, সেখানে সব সুন্দর মানুষ জন্ম নিত, ওরা সুন্দর সুন্দর ছবি টানায় রাখতো, আর কালা বাচ্চাই হতো না। এগুলো মোটেও সঠিক কথা নয়, এগুলো আঞ্চলিক কুসংস্কার। মাহমুদ হাসান ভাই জানতে চেয়েছেন, হিজড়া যদি মারা যায় দাফনের নিয়ম কি? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। হিজড়া যদি মারা যায়, তার পরবর্তী রেখে যাওয়া সম্পদ বন্টনের নীতি, অথবা সন্তান হিজড়া হলে বাবার সম্পদ সে কিভাবে পাবে, মারা গেলে তার দাফনের রীতিটা কিভাবে হবে, পুরুষের নিয়মে না মহিলার নিয়মে, এতে বলা হবে হিজড়ার মাঝে যদি পুরুষালী প্রভাব থাকে তাহলে পুরুষের বিধান, মেয়েলি প্রভাব থাকলে মেয়ের বিধান। হিজড়ার সমস্যাটা মূলত তার যৌনাঙ্গে, অর্থাৎ সে যৌন প্রতিবন্ধী। আমরা কানে কম শুনলে শ্রবণ প্রতিবন্ধী, চোখে সমস্যা দৃষ্টি প্রতিবন্ধী, যদি কারো যৌনাঙ্গে সমস্যা যৌন প্রতিবন্ধী, এটা আর বেশি কিছু নয়। তা সব ঠিক আছে, শুধু সে যৌনাঙ্গটা কাজ করছে না, পুরুষও না মহিলাও না। এখন তার বুক যদি নারীদের মতো হয়, তার যৌবনকাল আসলো, তখন তার মেয়েদের মতো তার বুকে আপনার মাংস জমা হয়েছে, তখন তাকে বুঝতে হবে যে সে মেয়ে। আর যদি পুরুষের মতো বুকে পশম ওঠে, তার বুকে মাংস জমা হয়নি মেয়েদের মতো, তাহলে বুঝতে হবে এটা পুরুষালী হিজড়া। দেখতে হবে যেটা প্রাধান্য পায় সেটার উপরে তার বাকি কার্যক্রম নির্ভর করবে, এবং এটা একটা সহজ ব্যাপার, কঠিন কিছু না। আশা করি বুঝতে পেরেছেন। হিমাদ্রি হিমু জানতে চেয়েছেন এই আইডি থেকে, কারো মৃত্যুর পর মহিলারা ১৬ লক্ষ বার তাসবি পড়ে, এটা কতটুকু শরীয়ত সম্মত? প্রয়োজন নেই, প্রয়োজন নেই। কেউ মারা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ১৬ লক্ষ বার পড়তে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সওয়াব কার হবে? মৃত ব্যক্তির না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন যিনি, সওয়াব পাবেন তিনি। তো সুতরাং মরা ব্যক্তির কি লাভ হলো? এই জন্য আমল নিজেটা নিজে করে যেতে হবে। মানুষ মারা গেলে সব আমল বন্ধ, 3টা ছাড়া, তার মাঝে একটা সদকায়ে জারিয়া। তাহলে ১৬ লক্ষ বার তাসবি পড়ে, কিন্তু সদকায়ে জারিয়া না। নেক সন্তানের দোয়া, তার ১৬ লক্ষ বার পড়ছে যারা, নেক সন্তানের দোয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এমন এলেম যে এলেম মানুষের উপকার দেয়, তো এটা তো সেটাও না। তাহলে সওয়াবটা পাবে কেমনে? সওয়াবটা পাবে কেমনে? রাসূলুল্লাহ বলছে সব আমল বন্ধ হয়ে যাবে। তো এই জন্য ১৬ লক্ষ বার যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এগুলো নিজেদের লাভ আছে, নিজেরা পড়ুক, কিন্তু মৃত ব্যক্তির কোনো উপকার হচ্ছে এটা মনে করা যাবে না। এই জন্য পাবলিকের তাসবি দিয়ে নিজে উপকৃত হবেন না, নিজের তাসবি দিয়ে নিজে উপকৃত হন। এই জন্য নিজে বেশি বেশি তাসবি পড়বেন, সুযোগ পেলেই জিকির করবেন। আল্লাহ তৌফিক দেখ।
মাসুদ ভাই জানতে চেয়েছেন, মানুষ বা অন্য কোনো প্রাণীর ছবিযুক্ত মোড়ক তৈরি হয় এমন প্রেসে চাকরি করা যাবে? ঠিক হবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ছবিযুক্ত পোস্টার বানানো, মোড়ক বানানো ইত্যাদি বিভিন্ন কোম্পানি এগুলো প্যাকেট বানায় যেখানে মানুষের ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, এমন প্রেসে চাকরি না করাই ভালো। অথবা প্রেসের মালিককে বলবো ছবি আপনারা বানাবেন না, দেখবেন যে এটা কমে যাবে। কারণ মানুষ অথবা প্রাণীর ছবি বানানো এটা শরীয়ত এলাও করে না, পারতপক্ষে এটা করবেন না। আর যদি ছাড়া কোনো চাকরি না পান, বাধ্য হন, সেটা ভিন্ন জিনিস, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। অথবা ওই চাকরি করছেন, আরেকটা পাওয়া পর্যন্ত করতে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন যে আল্লাহ আমি অপারগ। কারণ চাকরি ছেড়ে দিয়া পরে না খাইয়া থাকবেন, আবার চুরি করা শুরু করবে অথবা অনাচার অন্যায় করা শুরু করবে। কায়দাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এজন্য আপনাকে বলবো আপনি চাকরিটাও করতে থাকেন, ক্ষমাও চাইতে থাকেন, অন্য চাকরি তালাশও করতে থাকেন। ইয়াসিন আরাফাত ভাই জানতে চেয়েছেন, মাগরিবের তৃতীয় রাকাত পাইলে বাকি 2 রাকাত কিভাবে পড়বো? এই প্রশ্ন অনেকে মাঝে মাঝে করেন, আজকে উত্তর দিচ্ছি। আপনি মাগরিবের তৃতীয় রাকাত পেয়েছেন, তাহলে আপনি ইমাম সাহেবের সাথে নিশ্চয় বসতে হয়েছে। আত্তাহিয়াত শেষ করার পর উঠে যাবেন, উঠে আপনি সূরা ফাতিহা পড়বেন, সাথে একটা সূরা মিলাবেন, মিলাই আপনি আবার রুকু সেজদা দিয়ে আবার বসবেন, কারণ আপনার 2 রাকাত হলো। বসে আবার তাশাহুদ পড়বেন, তাশাহুদ পরে আবার দাঁড়ায় যাবেন, আবার সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলাবেন, তারপর আবার তাশাহুদ পড়বেন, তারপরে দুরূদ পড়ে দোয়া মাসের পরে সালাম ফিরাবেন। আপনার 3 বার বৈঠক হবে। জাযাকুমুল্লাহ। মাহমুদ জানতে চেয়েছেন, মাহমুদ নামে একজন ভাই, সাজদার সময় কোনুই কতটুকু শূন্য রাখতে হবে? এতটুকু, যতটুকু রাখলে একবারে লেপ্টে দেয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাজদার সময় কুকুরের মতো বিছিয়ে দিও না। কুকুর যেমন পা বিছিয়ে বসে, তোমরা তোমাদের হাতকে এরকম মাটির সাথে বিছিয়ে দিও না। তো আপনি একটু উপরে রাখবেন, একটু উপরে রাখবেন, আবার আরেকজনের মাথার যেন না লেগে যায়, এটা সতর্ক থাকবেন, আরেকজনের বিরক্তির কারণ না হয়ে যায়। আপনি একটু উপর করবেন, যতটুকু উপর করা আপনার পক্ষে সম্ভব। এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। মহিলারা লেপ্টায় রাখবে, এটা কিন্তু আলাদা কোনো হাদিস নেই, বরং রাসূল বলেছেন সকলের জন্য, কুকুরের মতো বিছিয়ে দিও না। নারী পুরুষ সমান এক্ষেত্রে। মুফতি ইসমাইল হোসেন নামে একজন ভাই জানতে চেয়েছেন, গজল গাওয়ার সময় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ বলতে গিয়ে লাতে টান না দেয়, অর্থের পরিবর্তন হলে গুনাহ হবে? নিশ্চয়ই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা টানতেই হবে, এটা ঈমান। অর্থ হলো আল্লাহ ছাড়া ইলাহ নেই। যদি আপনি লাটে টান না দেন, তাহলে হয়ে যাবে আল্লাহ ছাড়া ইলাহ আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এটা হবে না, আস্তাগফিরুল্লাহ, এটা করা যাবে না। লাতে টানতেই হবে, এটা মধ্যে মুনফাসিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি 3 আলিফ টানার কথা কমপক্ষে, সেখানে 1 আলিফও টানবেন না, এটা কি হয়? টানতেই হবে। কামরুল হাসান ভাই জানতে চেয়েছেন, আমার স্ত্রী ব্যাংকে চাকরি করে, হিজাব পরে, কিন্তু মুখ খোলা রাখে, ক্লায়েন্টদের সাথে কথা বলতে হয়, এতে করণীয় কি? মুখ ঢেকে রাখবে। মুখ খোলা থাকলে আর পর্দা কই হইল? একজন নারীর সৌন্দর্যের সবচেয়ে ভালো জায়গা কোনটা? চেহারা। চেহারা দেখেই কিন্তু মানুষ প্রেমে পড়ে। আমরা যখন বিয়ে করাতে যাই নিজের আত্মীয় স্বজনকে, আমরা কি দেখি? চেহারা দেখি। আমরা যখন মেয়ে দেখতে যাই, আমরা কি দেখি? চেহারা দেখি। চেহারা দেখলে আমরা বলি পছন্দ হয়েছে, চেহারা দেখে বলি পছন্দ হয় নাই। সবকিছু চেহারা থেকে শুরু হয়। তো চেহারাই খোলা, তাহলে পর্দাটা হইল কেমনে? এই জন্য আমরা বলবো চেহারা ঢেকে রাখতে হবে, এটাই পর্দা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা হজের সময়ও যখন তাওয়াফ করতাম, আমরা আমাদের নেকাব সরায় রাখতাম, পুরুষ দেখলে আমরা নেকাব দিয়ে দিতাম। এবং যখন সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার গজওয়ে বনি মুস্তালিক থেকে ফেরার পথে যে ঘটনা, ইফকের যে মহা ঘটনা আপনারা জেনে থাকবেন, মা আয়েশার চরিত্রে কলঙ্ক দিয়েছিল মুনাফিকরা, দিতে চেয়েছিল, আল্লাহ হেফাজত করেছেন। সেখানেও মা আয়েশা বলছেন, ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, যে সাফওয়ান যখন এসেছে ইন্না লিল্লাহ পড়েছে, আওয়াজ শুনে আমি আমার কাপড়ের আঁচল দিয়ে আমার চেহারা আমি ঢেকে দিয়েছি। এতে বোঝা যায় নারীরা চেহারা ঢেকে রাখবে। তা আপনার ওয়াইফকেও আমি সাজেস্ট করতে চাই, বোন আপনি চেহারাটা ঢেকে রাখবেন। তিনি আরও জানতে চেয়েছেন, অফিস শেষে বাসায় ফিরতে ফিরতে আসর কাজা হয়ে যায়, ওনার ওয়াইফ বাসায় আসতে আসতে আসর কাজা হয়ে যায়। না, এটা হবে না। আপনি অজু করে গাড়িতে উঠবেন, অজু করে গাড়িতে উঠবেন, অথবা আসরটা আপনি আপনার চাকরির জায়গায় পরে তারপরে রওনা দেবেন যদি সময় হয়, অথবা যদি সময় না হয় তাহলে গাড়িতে আপনি আসর পরে নেবেন। কিন্তু কাজা করা যাবে না, কোনো ওজর নেই নামাজে ব্যাপারে। কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, এটা লাগবেই।
সাব্বির নামে একজন ভাই জানতে চেয়েছেন, একা একা নামাজ পড়লে আজান ও একামত দিতে হবে? জরুরি নয়, দিতে যদি চান নিশ্চয় দিতে পারবেন, কোনো আপত্তি নেই। নোমান ভাই জানতে চেয়েছেন, ম্যারাডোনার মৃত্যুর পর কোনো কোনো মুসলিম ভাই বোনকে দেখেছি ফেসবুকে লিখেছেন ও পারে ভালো থেকো। এ ব্যাপারে ইসলাম কি বলে? কোন পারে ভালো থাকতো? এই যে আবেগে লিখলেন আপনারা ম্যারাডোনার ওই পারে ভালো থাকো, ওই পারে ভালো থাকার কোনো কাম করছে? ইমানটাই তো নাই, মদ খাইতে খাইতে মারা গেছে। আরে ম্যারাডোনা ক্রিকেট ফুটবল খেলা একজন ভালো খেলোয়াড়, তার প্রতি আপনার খেলার কারণে সাপোর্ট থাকবে, কিন্তু আপনি ইমানের বিষয়টা দেখবেন না। বেশি মদ খাইয়া মরে গেছে, এবং কালকে খবরও আমি দেখলাম যে মদের ব্যাপারে নাকি সে আপোষহীন ছিল, অসুস্থ হইয়াও মদ খাইত। এই লোক ওই পারে ভালো থাকবে? ভালো থাকা এত সোজা? কি লিখছেন এগুলো আপনারা ফেসবুকে, মুসলমানের সন্তানেরা? ইমান যার নাই ওই পারে তার ভালো থাকার কোনো সুযোগ নেই। তা আপনি তার জন্য দোয়া করছেন, হ্যাঁ, আবেগ উজাড় করো, ওই পারে ভালো থেকো। এই জন্য এই জাতীয় আবেগী কথাবার্তা লিখা যাবে না। ইমান যার নাই, মৃত্যুর পরবর্তী জীবন তার ভালো নয়। সুতরাং তার ব্যাপারে আপনারও বিশ্বাস থাকতে হবে, বেঈমান ওপারে ভালো থাকে না। তাই যারা এখনো বেঈমান আছে, ইমানহীন আছে, তাদেরকে আমরা অনুরোধ করতে চাই, আপনারা ইমান আনুন, ইমান এনে মৃত্যুবরণ করুন, তাহলে ওই পারে ভালো থাকা যাবে। শিশির নামে একজন ভাই জানতে চেয়েছেন যে আমার প্রস্রাব ঝরতে থাকে, নামাজ পড়বো কিভাবে? প্রস্রাব ঝরতে থাকবে, নামাজও পড়তে থাকবেন। যাদের প্রস্রাব ঝরতে থাকে, কিছু মহিলা আছে ব্লিডিং হতে থাকে, সারা মাস ব্লিডিং হয়, সব মাসের মাঝে 20 দিন 25 দিন ব্লিডিং হয়। কিছু পুরুষ আছে প্রস্রাব ঝরতে থাকে। এই অবস্থায় মাসালা হলো তাদের জন্য, তারা প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন অজু করবে। ওয়াক্ত চলে যাবে, অজুটা ভেঙে যাবে। তার প্রস্রাব ঝরতে থাকবে, রক্ত ঝরতে থাকবে, ওয়াক্তের ভিতরে অজু ভাঙবে না। এটাকে বলা ইস্তেহাজা নারীদের ক্ষেত্রে। তাহলে নারীদের ক্ষেত্রে ইস্তেহাজা, তো একই মাসআলা হবে পুরুষদের জন্য যাদের প্রস্রাব ঝরে। তা আপনি সেখানে একটা ব্যাগ বেঁধে নেবেন অথবা কাপড় বেঁধে নেবেন, এমন কিছু বেঁধে নেবেন যেন আপনার পা ঝরে ঝরে মাটিতে পড়ে না যায়, বিছনা নষ্ট না করে, সেটা যেন আপনার কাপড়ের মাঝে ঠেকে থাকে প্রস্রাবটা, রক্তটা। ওই অবস্থা আপনি নামাজ পড়ে নেন, ওয়াক্ত চলে গেলে আবার অজু করে নেন। ওয়াক্ত চলে গেলে অজুটা ভেঙে যাবে। এক ওয়াক্তের ভিতরে আপনি যত ইবাদত করতে চান ওই অজু দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাইজিদ নামে একজন ভাই জানতে চেয়েছেন যে সানা এবং ইন্নি ওয়াজ্জাহাতু একসাথে পড়া যাবে কি? হ্যাঁ, একসাথে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ইন্নি ওয়াজ্জাহাতু এবং সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, এটা আপনি তাকবীরে তাহরিমা বাদার পরে একসাথে পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু দোয়া পড়তেন, তিনি দীর্ঘক্ষণ চুপ থাকতেন, লম্বা দোয়া পড়েছেন, হাদিসে আছে। ইনশাআল্লাহ আমি আবার বলছি, গতবারের মতো আমার নামাজের বইটি আশা করা যায় আগামী 1 সপ্তাহের ভিতরে বা 10 দিনের ভিতরে এসে যাবে। সেখানে আমি বিস্তারিত এনেছি হাদিসের আলোকে, ইনশাআল্লাহ পেয়ে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমানুল্লাহ ভাই জানতে চেয়েছেন মূর্তি ও ভাস্কর্যের মাঝে পার্থক্য কি? মূর্তি ও ভাস্কর্যের মাঝে পার্থক্য লাউ আর কদুর মতো। কেউ বলে লাউ, কেউ বলে কদু, জিনিস কিন্তু একটা। তো যদি কেউ মূর্তি বানায়, মূর্তি পূজা করে, মূর্তিকে সম্মান দেখায়, সে জাহান্নামে যাবে। আর কেউ ভাস্কর্যকে সম্মান করে, সে দোজখে যাবে। মানে মূর্তিকে সম্মান দিলে জাহান্নামে যাবে, ভাস্কর্যকে সম্মান দিলে দোজখে যাবে। এই হলো পার্থক্য। এখন দোজখ আর জাহান্নাম যদি দুই জিনিস হয় তাহলে দুইটা করুক, আর দুইটা যদি একই হয় তাহলে মূর্তি আর ভাস্কর্য একই জিনিস। সুতরাং মানুষের কোনো রকমের ভাস্কর্য নাম দিয়ে মূর্তি বানানো, এটা ইসলাম অনুমোদন করে না। আপনি বলবেন যে হুজুর আমরা তো পূজার জন্য করি না, ভাস্কর্য তো এমনি বানাই স্মৃতিস্বরূপ। তাহলে আমরা বলতে চাই যে মূর্তি পূজা যখন শুরু হয়, আপনার ইতিহাস জানুন মূর্তি পূজার, প্রথমে কিন্তু তারা পূজার জন্য বানায় নাই, ভালো মানুষদের মূর্তি বানাইছে। যেমন এই দুর্গার মূর্তি, এটা কি পূজার জন্য বানাইছিল? না, দুর্গা দেবতা নয়, দেবতা ঈশ্বর, ওরা জানে। দুর্গাকে দেবতার পছন্দনীয় ব্যক্তি, লক্ষ্মীকে দেবতার কাছের, এগুলো কিছু মাখলুক, ওরা মাখলুকের স্মৃতিস্বরূপ বানাইছিল। কিন্তু আজকে কি আর স্মৃতি আছে? আজকে এগুলো কি হয়ে গেছে? দেবতা হয়ে গেছে। এখন এগুলোর পূজা করতেছে, এখন এগুলোর পূজা করতেছে। তো ঠিক আজকে যে ভাস্কর্য বানানো হচ্ছে এগুলো একই। আজকে আপনি পূজা করছেন না, কিছুদিন পরে পূজা শুরু হয়ে যাবে। এখনই নেতার মূর্তি বানাইয়া গলার মাঝে ফুল দেয়, সামনে চুপ করে দাঁড়ায় থাকে, সামনে যায় মাথা নত করতেছে, আস্তাগফিরুল্লাহ। আর আপনারা বলতেছেন কিনা এগুলো ভাস্কর্য জায়েজ আছে। কিছু মৌলবী বলতেছে নাদান, জাহেল, মোরাক্কাব, এগুলো ইসলামের ইতিহাস জানে না,
না জেনে এরা সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। আরে ভাই, অপরাধকে অপরাধ জেনে যদি কেউ করে এটা একটা, আর একটা হলো সে অপরাধী মনে করে না, এটা তো জঘন্য। যে চোর চুরি করে, সুদখোর সুদ খায়, সে জানে এটা খারাপ, তাই সে মনে মনে বলে আল্লাহ আমার মাফ করে দাও, আমি আসলে অভাবের তাড়নায় চুরি করছি, আমি সুদ খাইছি লোভের তাড়নায় পড়ে, তাহলেও তো মাপ পাইতেও পারে। কিন্তু সে যদি কয় যে সুদ খাইলে অসুবিধা নাই, চুরি করলে অসুবিধা নাই, সে কোনোদিন মাপও তো চাইব না, জঘন্য। তো যারা আজকে ভাস্কর্য বানাচ্ছে ওরা জেনারেল লোক, ওরা মনে করতেছে জিয়াউর রহমানের ভাস্কর্য বানাইছি অসুবিধা নাই, বঙ্গবন্ধুর বানাইছি অসুবিধা নাই, এরশাদের পার্টির লোকেরা বলবে এরশাদের বানাইছি অসুবিধা নাই। কিন্তু তারা জানে না আমরা আলেমদের দায়িত্ব তাদেরকে জানাইয়া দেয়া যে না এগুলো জায়েজ নাই। যদি ওরা জানে যে এটা জায়েজ নাই, তাহলে ওরা কি করবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আমাদের ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দাও, তাহলে ক্ষমা পাইতেও পারে। কিন্তু টেলিভিশনে এসে একদল মৌলবী বলতেছে অসুবিধা নাই, ভাস্কর্য আর মূর্তি নাকি দুই জিনিস। বলে কি? আস্তাগফিরুল্লাহ। স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাতে, এর মূর্তি, সানাম। সুতরাং এই মূর্তি নাজায়েজ, ভাস্কর্য মূর্তির মাঝে কোনো ব্যবধান নেই। মুসলিম আলী খান হাওড়া, ভারত থেকে জানতে চেয়েছেন, একটা হিন্দু মেয়ে আমাকে ভাইয়ের মতোই মনে করে, সে আমাকে তাদের ভাই ফোঁটা এবং রাখি বন্ধন অনুষ্ঠানে দাওয়াত দিয়ে যেতে পারবো? পারবেন না রে ভাই। আর একটা হিন্দু মেয়ে আপনার ভাইয়ের মতো মনে করলো কিন্তু আপনি ভাই নয়, এটা হলো 1 নম্বর মাসালা, তাই তার সাথে আপনার পর্দা করতে হবে। 2 নম্বর হলো হিন্দুদের এটা ধর্মীয় অনুষ্ঠান, ভাই ফোঁটা এবং তাদের রাখি বন্ধন, এগুলো তারা মনে করে যে এই রাখি বন্ধন দিলে, ভাই ফোঁটা দিলে তার ভাই নিরাপদে থাকবে, ভালো থাকবে, তাদের ভাই ক্ষতি থেকে বাঁচবে, এগুলো ধর্মীয় বিশ্বাস থেকে করছে। সুতরাং তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে আরেকজন মুসলমান তো একাত্ম হতে পারে না। লাকুম দীনুকুম ওলিয়া দিন, তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এজন্য আমি আমার হাওড়া, ভারত থেকে যে ভাই জানতে চেয়েছেন তাকে বলবো যে আপনি ভাই ফোঁটা এবং এ রাখি বন্ধন অনুষ্ঠানে যাবেন না। আর ওই মেয়েটার সাথে পর্দা করুন, সে কিন্তু আপনার বোন নয়, যদিও বোনের মতো ভাইয়ের মতো মনে করে, পর্দা করেন। তাকে যদি আপনি দিনের দাওয়াত দিতে চান তাহলে বই পুস্তক দেন, হ্যাঁ, কারো মাধ্যমে এটা পাঠান, অন্য কোনো মুসলিম মেয়ের মাধ্যমে করতে পারেন কিনা দাওয়াতি কাজ, সেটা করুন, কিন্তু পর্দা যেন আপনার ঘাটতি না হয়, সতর্ক থাকতে হবে। রায়হান ভাই জানতে চেয়েছেন, কসমের কাফফারা 10 জন মিসকিনকে খাওয়াতে হয়, যদি না খাইয়ে আমি টাকা দিয়ে দিই হবে? খাওয়ানোটা ভালো। যদি আপনি মিসকিন না পান, খাওয়ানোর পরিবেশ না থাকে, তাহলে আপনি 10 জন মিসকিনকে অথবা একজন মিসকিনকে 10 জন মিসকিনের এক বেলার খাবারের যে টাকা হবে ওই টাকাটা আপনি দিয়ে দেবেন। একজনকেও দিতে পারেন, 10 জনকেও ভাগ করে দিতে পারেন। জাকির হোসেন ভাই জানতে চেয়েছেন, দায়ুস কাকে বলে, তার শাস্তি কি? দায়ুস হলো ওই পুরুষ যে পুরুষের লাইফে আশকারাপে তার অধীনস্থরা কবিরা গুনাহ করে। ওই বাবা দায়ুস যার মেয়েটা বেপর্দায় চলে, বাবা তাকে পর্দায় রাখে না। ওই স্বামী দায়ুস যার স্ত্রী বেপর্দায় চলে। ওই বড় ভাই দায়ুস যার ছোট বোনটা ভাইয়ের আশকারাপে বেপর্দায় চলে। এই জাতীয় দায়ুসের শাস্তি হলো দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূলুল্লাহ বলছেন দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, তাই সাবধান। আক্তার হামিদ ভাই জানতে চেয়েছেন, হকপন্থী দল কোনটি? সবাই তো নিজেকে হকপন্থী দল মনে করে, হ্যাঁ, চিনব কিভাবে? হ্যাঁ, সবাই নিজকে হক মনে করে, এটা কোরআনের বক্তব্যও বটে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকে নিজের কাছে নিজের কর্মকে সে ভালো মনে করে, খুশি, নিজের কাজে নিজে খুশি। এখন সবাই বলবে হক, মাইজবান্ডার হক, দেওয়ানবাগ বলে কি বলেন হক, 8 রশি, তারা বলে এত রশি রেখা যদি না হক হইব কেডা? আমরাও হক। শিয়া হক, মুতাজিলা হক, কাদরিয়া হক, জাবরিয়া হক, কাদিয়ানি, ওরা বলেন কি আমরা তো নিয়মিত কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হক, আমরাও হক, সবাই বলে হক। হক চেনার জন্য আলামত হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলের বক্তব্য, আমি এবং আমার সাহাবারা যে মত যে পথের উপরে প্রতিষ্ঠিত। এই জন্য হকপন্থী দল চিনতে চান, কোরআন হাদিস পড়ুন, তার আলোকে যাচাই করুন। যারা পীর সাহেবের কথাকে প্রাধান্য দেয়, বুজুর্গের কথাকে প্রাধান্য দেয়, শায়েকের কথাকে প্রাধান্য দেয়, তারা হকপন্থী নয়। যারা আল্লাহ এবং রাসূলের কথাকে প্রাধান্য দেয় তারাই হকপন্থী। এখন আমরা কেউ বুজুর্গের দিকে ডাকি, কেউ পীরের দিকে ডাকি, কেউ শায়েকের দিকে ডাকি, আবার কিছু লোক আছে আল্লাহর কোরআনের দিকে ডাকে, রাসূলের হাদিসের দিকে ডাকে।
তারা শায়ক পূজা করে না। এখন তো একদল নাম দিছে ওরা সহি, কিন্তু শায়ক পূজা করছে। শায়ক যদি প্রস্রাব খাওয়া হারাম এটার উল্টা ঘোষণা দেয়, কিছু অন্ধ মুরিদ ওটাকেও বলবে যে প্রস্রাব খাওয়া হারাম, এটা আগে শুনছি, এখন এটা ঠিক, উল্টাটাই ঠিক। অন্ধ হয়ে গেছে, অন্ধ তাকলিদ। তারা কেউ তাকলিদ করে না, আমি দেখি অন্ধ তাকলিদ করতেছে। তাদের শায়খের আমরা কিছু ভুল ভিডিওর মাধ্যমে ধরিয়ে দিয়েছি, তারপরেও তারা ওই ভুলটাকেও ভুল বলছে না। ওরা বলে ওরা নাকি তাকলিদ করে না। আমি দেখতেছি ওদের মতো ঘোড়া তাকলিদওয়ালা মকাল্লিদার নাই বর্তমানে। এরপরে আর আকাবির আর বুজুর্গ পন্থিত লোকের অভাবই নেই, আকাবির দেখায়। আল্লাহ এবং রাসূলের কথা যত না বলে, আকাবিরের কথা সবচেয়ে বেশি বলে। না, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই, উনার বই আমরা পড়ি, উনার প্রচারণা আমরা চালাই না। আমাদের মাহফিলগুলোতে আমরা কোনোদিন বলিনি যে উনি এমন উনি এমন, তাকে নিয়ে গল্প গুজব আমরা মুখে শোনেন না। আমরা আকাবের পূজা করি না, শায়ক পূজা করি না। মাওলানা মওদুদীর কোনো কথা ভুল যখন প্রমাণিত হয়, উনি তো মানুষ, আমরা সেটা নেই না। হ্যাঁ, ভুল হতে পারে মানুষ হিসাবে, কিন্তু এরপর আমাদের দোষ দেয়। তো হকপন্থী কারা? কোরআন হাদিস যারা দেখায়, যারা মেনে চলে। এরপরে যদি আপনারা না চিনেন, তাহলে আর চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরে না চিনলে আর করবোটা কি বলেন? আর হকপন্থী হওয়ার কারণেই তো জুলুম অত্যাচার। মাওলানা মামুনুল হক সাহেব, ওনার উপর আজকে জুলুম অত্যাচার কেন? কিন্তু হক কথা বলা শুরু করছেন। যখনই হক কথা বলা শুরু করলেন, তখন ওনার উপরও কত রকমের দোষ, ওনার পরিবারের উপরে মিথ্যা অভিযোগ। হ্যাঁ, ওনার বাবারা এখন রাজাকার বলতেছে, ওনার শ্বশুরকে দোষ দিচ্ছে, বউকে দোষ দিচ্ছে, অ্যারেস্ট করার পরিকল্পনা করছে, পায়তারা করতেছে, কারণ হক কথা বলতেছে। আর উনি যদি কালকে চুপ হয়ে যায়, দেখবেন যে পরশুদিন থেকে ওনার আবার হালুয়া রুটি খাওয়াবে। তো ঠিক আমরা যারা হকের উপরে আছি, আলহামদুলিল্লাহ, আমাদের উপর জুলুম চলছে 1-2 বছর ধরে, যোগের উপর যোগ, কিন্তু আমরা হকের উপরে টিকে আছি। আমরা চুপ থাকি না, আমরা হক কথা বলে যাই, জেলে যাই, আবার বের হয়ে আবার হক কথা বলি, জেলের ভিতরেও বলি। ফাঁসি দে, আমরা ওই ফাঁসি দেয়া যে নেতা আমরা দেখি, তার পরিবারকে আমরা গিয়ে বলি অটল অবিচল থেকো থেকো। যিনি ফাঁসির রশিতে ঝোলেন, তিনিও বলে যান যে আমি হকের উপরে আছি, তাই আমি শহীদ হচ্ছি, তোমরা এই পথেই থেকো। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে কোনো প্রলোভনে কাজ করা যায় না, আমাদেরকে ভয় দেখায়ও লাভ হয় না, আমরা হাসতে হাসতে সব বরণ করে নিই। এরপরও কারা হক তা যদি না চিনেন, তাহলে আপনাদেরকে নিয়ে আমরা কি করতে পারি? দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের সকলকে হক চিনানোর তৌফিক দান করুক, হক চিনার তৌফিক দান করুক। সারোয়ার ভাই বলেছেন, আমিন কি কোরআনের আয়াত? না ভাই, আমিন কোরআনের আয়াত নয়, এটা হাদিসের শব্দ। ওয়ালা দাল্লিন বলার পরে আমিন বলতে হবে। এই আমিন শব্দটি কোরআনে এটা আয়াত হিসাবে আসে নাই। বদিউজ্জামান ভাই জানতে চেয়েছেন, মায়ের পক্ষ নিয়ে বাবার সাথে রাগ করা যাবে? না, মোটেও না, মোটেও না। মা বাবা দুইজন আপনার কাছে সমান, সাবধান, কারো পক্ষ নেওয়া যাবে না। মা বাবা যখন কোনো বিষয়ে মনোমালিন্য করে, আপনার দায়িত্ব হলো মাঝখানে থেকে যদি পারেন দুই পক্ষ ম্যানেজ করা, কিন্তু কারো পক্ষ নেওয়া যাবে না। হাদিসে আছে মায়ের পায়ের নিচে জান্নাত, আরেক হাদিসে আছে বাবা জান্নাতের মধ্যম দরজা। এজন্য আপনি কারো পক্ষ নেবেন না। বাবার বদদোয়াও কাজে লাগে, মায়ের বদদোয়াও কাজে লাগে, তাই কারো বদদোয়া নেওয়া যাবে না। তবে হ্যাঁ, সত্যের পক্ষ নিতে হবে। বাবা যদি অন্যায় করে, আপনি আদবের সাথে বাবাকে বুঝাতে হবে, বাবা এই কাজটা মনে হয় ঠিক না। তবে যদি বলতে গেলে মনে করেন যে বাবা রেগে যাবে, বদদোয়া দেবে, তাহলে আপনি অন্য কাউকে দিয়ে বলাবেন। সব জায়গায় মাতাব্বরি চলে না, তার মাঝে একটা হলো মা বাবা, আর একটা হলো ওস্তাদ। ওস্তাদের সাথে মা বাবার সাথে মাতাব্বরি করা যাবে না। তাই আপনি সেখানে আমি বেশি বুঝি এই ভাব না দেখাইয়া সরে পড়েন, কেটে পড়েন, অন্যকে কাজে লাগান। আর যদি মনে করেন যে কেউ কথা বলার মতো নাই, বলতে হবে মা মাজলুম চরমভাবে, তাহলে আপনি আদবের সাথে বলতে হবে বাবাকে, খুব আদবের সাথে, যেন কোনো রকমে তার মনে কষ্ট না যায়। আশরাফ খান ভাই জানতে চেয়েছেন, প্রবাসে হিন্দুদের সাথে এক মেসে খাবার দাবার গ্রহণ করা যাবে? হ্যাঁ, যাবে। হিন্দুদের সাথে একসাথে খাওয়া যাবে, বসা যাবে, ওঠা বসা করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে পাক শাকটা সে না করুক, আপনারা করেন, কারণ সে তো পবিত্রতা জানে না, উজু করতে জানে না, গোসল করতে জানে না, প্রস্রাব ইস্তেঞ্জা করে ঢিলা কুলুটো ভালো করে করতে জানে না। এই জন্য তাকে দিয়ে পাক শাকটা না করাইয়া পাক শাকটা নিজেরা করবেন, তবে একসাথে খাইতে পারবেন, হালাল খাবার গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেক প্রশ্ন করেছেন, সকল প্রশ্নের জবাব তো দিতে পারবো না, স্ক্রিন থেকে কোনো প্রশ্ন নেইনি আজকে। আমরা বলেছি যে প্রশ্নগুলো আপনারা নোটিশ দেওয়ার পরে কমেন্টে করে ফেলবেন। কমেন্টে করে ফেললে আমি এগুলো লিখি,
লিখে তারপরে একসাথে উত্তর দেয়, এতে করে সুবিধা হয়। স্ক্রিন থেকে প্রশ্ন নিলে কথা বলতে গেলে ধাক্কা খাওয়া লাগে, সময় নষ্ট হয়। এই জন্য রাগ করবেন না, যারা প্রশ্নের উত্তর পাননি বেজার হবেন না, ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্রশ্ন করতে থাকেন, এক সময় উত্তর পেয়ে যাবেন। অনেক ভাইরা বলছেন যে হুজুর প্রশ্ন করেই যাচ্ছি উত্তর পাচ্ছি না, এবং অভিমান করে বলছে আজকেরটাও মনে হয় পাবো না। তো আসলে প্রশ্নের মান ভালো না, যে আপনার প্রশ্নটা এমন যেটার উত্তর দিলে আমার প্রশ্ন উত্তরের পর্বটা হালকা হয়ে যাবে। তো এই জন্য যে প্রশ্নেরগুলোর মান ভালো না সেগুলো উত্তর দেই না, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে প্রশ্নের উত্তর গত সপ্তাহে দিয়েছি, তার আগের সপ্তাহে দিয়েছি, এই প্রশ্ন যদি আপনি এই সপ্তাহে আবার করেন, তো সে উত্তরটা দিলে কি হয়, যারা আমার নিয়মিত শ্রোতা তারা আবার বলে যে হুজুর এই প্রশ্নের উত্তর বারবার দিচ্ছেন কেন, এতে করে তো আমাদের সময় নষ্ট হয়। তো এই জন্য কিছু প্রশ্ন আমি এড়িয়ে যাই আর কি। তো আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো করতে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আর প্রশ্ন আপনার একার, উত্তর আমাদের সবার। এই জন্য আমরা সকলে উপকৃত হব ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানের সাথে রাখুন, দ্বীনের সাথে রাখুন, এই প্রত্যাশা করছি। আজকের মতো বিদায় চাচ্ছি ইনশাআল্লাহ। আশা করি আগামী সপ্তাহে সুযোগ মতো আমি আপনাদের সামনে আবার হাজির হব। কোন দিন হাজির হই সেটা আমি জানি না, মাহফিল তো প্রতিদিনই রেকর্ড করা। এখন এরকম যদি প্রশাসন আমাদের ভালোবাসা দেখায় যে একটা বাদ দিয়ে দেয়, তাহলে দেখা আবার হয়ে যাবে। আমি এর আগে নোটিশ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা শেয়ার করেননি মেহেরবানি করে একটু শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।